সেখান থেকে একটা রিক্সা নিয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে গোসল করে দুপুরের খাবার খেয়ে রুমে গিয়ে শুয়ে পড়তেই ঘুম চলে এলো, তাই ঘুমিয়ে পড়লাম। বিকালে ঘুম ভাঙলো নিশির ডাকে। নিশি বলল, ভাইয়া, এই ভাইয়া। আমি বললাম নিশি বলল, মেলায় যাবে না? আমি বললাম নিশি বলল, ওঠো, আমি রেডি। আমি বললাম, আর একটু ঘুমাই প্লিজ। নিশি বলল, ঘুমিয়ে থাকলে কিন্তু আমি কিস করব। আমি বললাম, এই না, আমি উঠছি। তারপর উঠে আমি ফ্রেশ হয়ে রেডি হলাম। নিশি দেখি আমার দেওয়া নীল শাড়ি, নীল রঙের রেশমি চুড়ি পরেছে, ওকে একদম নীল পরি লাগছে। আমি ওর দিকে হাঁ করে তাকিয়ে আছি। আমার তাকিয়ে থাকা দেখে নিশি বলল, এমন করে কি দেখো? আমি বললাম, আজকে তোকে অনেক সুন্দর লাগছে। নিশি বলল, কেন, আগে লাগতো না বুঝি? আমি বললাম, লাগতো, কিন্তু আজ একটু বেশি সুন্দর লাগছে। নিশি বলল, হয়েছে, এখন চলো। তাহলে আমিও নীল রঙের পাঞ্জাবি পরে রেডি হয়ে আসলাম। তারপর আমি, নিশি, আপু, দুলাভাই সবাই মিলে মেলায় ঘুরতে গেলাম। মেলায় গিয়ে আপু আর দুলাভাই নিজেদের মতো কেনাকাটা করতে লাগলো। আমি আর নিশি আলাদা হয়ে গেলাম। মেলায় গিয়ে নিশির ওর বান্ধবীদের সাথে দেখা হয়ে গেল। নিশির বান্ধবী বলল, কেমন আছিস নিশি? নিশি বলল, ভালো, তোরা? নিশির বান্ধবী বলল, তোর সাথে এই ভাইয়াটাকে? নিশি বলল, আমার চাচাতো ভাই। কেন? নিশির বান্ধবী বলল, আগে তো কখনো দেখিনি। নিশি বলল, ভাইয়া ঢাকায় থাকে, ওখানে পড়াশোনা করে। নিশির বান্ধবী বলল, ও আচ্ছা। ওই মেয়েটা হাত বাড়িয়ে আমাকে বলল, হাই ভাইয়া, আমি রিয়া, নিশির ফ্রেন্ড। আমি ওর হাতে হাত রেখে বললাম, হ্যালো, আমি দীপু, ওর কাজিন। মেয়েটি বলল, ভাইয়া, আপনি কিন্তু অনেক সুন্দর, আর পাঞ্জাবিতে আপনাকে আরো সুন্দর লাগছে। আমি বললাম, থ্যাংক ইউ। একটু পর নিশির দিকে তাকিয়ে দেখলাম নিশি আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, চোখগুলো লাল হয়ে গেছে। আমি ওর এই রূপ দেখে মেয়েটার হাত সাথে সাথে ছেড়ে দিলাম। তারপর মেয়েটি বলল, নিশি, একটু এইদিকে শুনবি, তোর সাথে একটু কথা আছে। তারপর নিশি মেয়েটির সাথে গেল। নিশি বলল, বল, কি বলবি? মেয়েটি বলল, তোর ভাইয়ার নাম্বার দে না প্লিজ। নিশি বলল, কেন? মেয়েটি বলল, কেন আবার, তুই তো বুঝিসই। নিশি বলল, ভাইয়া ফোন ইউজ করে না। মেয়েটি বলল, মিথ্যা কথা বলছিস কেন? নিশি বলল, তুই যাবি এখান থেকে, নাকি আমি ভরা মেলায় সিনকেট করব, থাপ্পড় লাগাবো? মেয়েটি নিশির ভয়ে আর কিছু না বলে সেখান থেকে চলে গেল। একটু পর আমার কাছে আসতে আমি বললাম, কি বললো রে? নিশি বলল, সেটা তোমার না জানলেও চলবে। আমি বললাম, এত রাগ করিস কেন? নিশি বলল, এমনি, আমি বাসায় যাব, আমাকে বাসায় নিয়ে চলো। আমি বললাম, কেন, কেবল মাত্রই তো আসলাম, একটু ঘুরি। নিশি বলল, তুমি যাবা নাকি আমি একাই চলে যাব? আমি বললাম, আচ্ছা ঠিক আছে, যাচ্ছি, বলে সেখান থেকে বাসায় চলে আসলাম। রাস্তায় নিশি আমার সাথে একটা কথাও বলেনি, বাসায় এসেও আমার সাথে কথা বলছে না। একটু পর আপু দুলাভাইও বাসায় চলে আসলো। সন্ধ্যা নেমে গেল। আমি রুম থেকে বের হয়ে নিশির রুমে উকি দিলাম, কিন্তু নিশি ওর রুমে নেই। কিচেন রুমেও উকি দিলাম, সেখানে আম্মু আর চাচি রান্না করছে। আমি চাচিকে বললাম, চাচি, নিশি কোথায়? চাচি বলল, দেখো, বাইরে বসে আছে। কি হয়েছে নাকি, ওর মেলা থেকে ঘুরে আসার পর মন খারাপ কেন? আমি বললাম, জানি না তো চাচি, আচ্ছা দেখছি। চাচি বলল, আচ্ছা। তারপর আমি উঠোনে এলাম, দেখলাম নিশি একা একা পুকুরের ঘাটে বসে আছে। আমিও কাছে গিয়ে ওর পাশে গিয়ে বসলাম। তারপর বললাম, কিরে, একা একা এখানে বসে আছিস কেন? আমাকে তো আজ ডাকলিও না। সন্ধ্যার আবছা আলোয় দেখলাম নিশি চোখের পানি মুছতেছে। তখন আমি অবাক হয়ে বললাম, কিরে, তুই কান্না করছিস কেন, কি হয়েছে বল আমারে? নিশি তবুও কিছু বলছে না, চুপ করেই আছে। তারপর আমি আবার বললাম, কি হলো বল, আমি কি কিছু ভুল করেছি, সেটা বল আমাকে। নিশি কিছুই বলে না, আমার পাশ থেকে উঠে চলে যেতে লাগলো। আমি ওর এরকম আচরণ দেখে অনেক অবাক হলাম। আমিও দাঁড়িয়ে গেলাম। তারপর আমি আবার বললাম, নিশি, তুই আমার সাথে কথা না বললে আমি কালকেই ঢাকা চলে যাব, এই বলে দিলাম। আমার এই কথা বলাতে নিশির পা এক নিমিষে আটকে গেল, আর উল্টো ঘুরে দৌড়ে এসে আচমকায় আমাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরলো, আর অনেক জোরে জোরে কান্না করতে লাগলো। তারপর বলল, তুমি শুধু গিয়ে দেখো, তোমাকে আমি মেরেই ফেলবো, তারপর আমি নিজেও মরবো। আমি বললাম, তাহলে কথা বলছিস না কেন, কি হয়েছে বল আমাকে। নিশি বলল, আগে বলো, তুমি আমাকে ছাড়া ঢাকা যাবে না? আমি বললাম, আচ্ছা যাব না, এখন বল কি হয়েছে।
নিশি বলল, তুমি আমার বান্ধবীর হাত ধরলে কেন? আর হেসে হেসে কিসের এত আলাপ? তুমি জানো না আমি তোমার সাথে অন্য মেয়েকে কখনোই দেখতে পারবো না। তুমি শুধু আমার অধিকার। আর ওই কুত্তি ফাজিল বেডি আমার কাছে তোমার নাম্বার চাই, কত বড় সাহস ওর! আর তোমাকে এত সুন্দর করে সাজতে কে বলেছে? আমি বললাম, তুই তো তোর সাথে ম্যাচ করে কাপড় পরতে বললি। নিশি বলল, হ্যাঁ সেটা শুধু আমার জন্য, অন্য মেয়ে তোমাকে ভালো লাগবে কেন? আমি বললাম, সেটাও কি আমার দোষ? নিশি বলল, হ্যাঁ তোমারই দোষ। আমি আর তোমাকে একা কোথাও ছাড়বো না। বড় আব্বুকে বলে কয়েকদিনের মধ্যেই বিয়ে করব। আমি রিক্সের মধ্যে থাকতে চাই না। আমি বললাম, তুই কি পাগল হয়ে গেলি? নিশি বলল, হ্যাঁ আমি তোমার জন্য পাগল হয়েই থাকতে চাই। আমি বললাম, এখন কান্না থামা প্লিজ। নিশি বলল, তাহলে আগে আদর দাও। আমি বললাম, সব সময় কি তোর এইগুলো লাগে? নিশি বলল, হ্যাঁ তোমার আদর সব সময় লাগবে আমার, বেশি কথা না বলে দাও। তারপর আমি নিশির কপালে আলতো করে ঠোঁটের স্পর্শ দিলাম। নিশি আমার স্পর্শ পেয়ে কেঁপে উঠলো। তারপর নিশি বলল, শুধু কপালে কেন, আরো জায়গায় দাও। আমি বললাম, যা তো, আমি এগুলো পারবো না। নিশি বলল, পারবো না তাই না, দেখাচ্ছি মজা। বলেই নিশি আবার মাথার পিছনে হাত রেখে মুখটা এগিয়ে এনে আমার কপালে দুই গালে নাকে থুতনিতে কিস করেই চলেছে। আমি বললাম, নিশি কি করছিস ছাড়। দম আটকে গেল। নিশি আমার কোনো কথাই শুনছে না, কিস করেই চলেছে। এভাবে 3 মিনিট চলার পর নিশি আমাকে ছেড়ে দিল। আমি একদম হাঁপাতে লাগলাম, নিশিও হাঁপাতে লাগলো। আমি বললাম, আমাকে দম বন্ধ করে মেরে ফেলবি নাকি? তুই কি পাগল হয়ে গেছিস? নিশি বলল, তুমি নাকি পারবে না, তাই আমি আমার আদর আদায় করে নিলাম। আমি বললাম, হইছে, এখন বাড়ির ভিতরে যা। নিশি বলল, তুমি কি করবা, তুমিও আসো। আমি বললাম, যাচ্ছি, যা। নিশি বলল, ওকে। বলেই নিশি বাসার ভিতরে চলে গেল। আমি আর কিছুক্ষণ থেকে ভিতরে চলে আসলাম রাতে খাওয়ার সময়। আমি বললাম, আব্বু আমি 2 দিন পর আবার ঢাকায় ফিরে যাচ্ছি। আব্বু বলল, কি এত তাড়াতাড়ি? তোর জন্য তো কিছুই করতে পারলাম না। আমি বললাম, কিছুই করতে হবে না আম্মু, তোমার চাঁদ মুখটা দেখে গেলাম, এতেই আমি সবচেয়ে বেশি খুশি। দেখলাম নিশি অনেক মন খারাপ করে আছে। কিছুক্ষণ কিছু একটা ভাবলো, তারপর হঠাৎ বলে উঠলো, বড় আব্বু আমিও ভাইয়ার সাথে ঢাকা যাব, ওখানে পড়াশোনা করতে চাই। আমি বললাম, নিশি কি বলছিস এইগুলো? পাগল হয়ে গেছিস, ওখানে তুই থাকতে পারবি না। নিশি বলল, তুমি চুপ করো বড় আব্বু প্লিজ। আব্বু বলল, ওখানে গিয়ে তুমি থাকবে কোথায় মামুনি? তোমার যে থাকার সমস্যা হবে। নিশি বলল, কেন, ভাইয়ার সাথে থাকবো। আব্বু বলল, একসাথে কেমনে থাকবে? তোমরা অনেক বড় হয়েছো, কেউ থাকতে দিবা না ওখানে। আব্বু বলল, আমি একটা উপায় পাইছি। আব্বু বলল, কি উপায়? আম্মু বলল, দীপু যাওয়ার আগে নিশি আর ওর বিয়ে। আম্মুর কথা শুনে আমি কাশতে লাগলাম, গলায় ভাত আটকে গেল। তাড়াতাড়ি করে পানি খেয়ে আম্মুর দিকে তাকালাম আর বললাম, আম্মু তুমিও কি ওর সাথে পাগল হয়ে গেছো? আম্মু বলল, কেন? আমি বললাম, আমি এখনো ছোট মানুষ, আমার বিয়ের বয়স হয়নি। হঠাৎ নিশি মাঝখানে বলল, বিয়ের বয়স হয়নি? বাসের ঘরে ঢুকলে 2 বাচ্চার বাবা হবে, আবার বলে ছোট মানুষ। নিশির কথা শুনে সবাই আমার দিকে তাকিয়ে হাসছে। আমি নিশির দিকে রাগি চোখে তাকিয়ে আছি। তারপর আমি আব্বুকে বললাম, আব্বু আমি বিয়ে করতে পারবো না এখন। আব্বু বলল, কোনো কথা নয়, কালকেই তোমাকে বিয়ে করতে হবে। আমি বললাম, আব্বু বলতেই আব্বু আমার দিকে রাগি চোখে তাকালো। আমি আর কিছু বললাম না, কারণ আমি আগে থেকে আব্বুকে ভয় পাই। নিশির দিকে তাকিয়ে দেখি ও অনেক খুশি, ওর মনে তো লাড্ডু ফুটতেছে। তারপর খাওয়া দাওয়া করে যে যার রুমে চলে গেল। আমিও আমার রুমে চলে আসলাম। একটু পর দেখি নিশি আমার রুমে আসলো। আমি ওকে দেখেই বললাম, কি ব্যাপার তুই এখানে? নিশি বলল, কেন আসতে পারবো না? আমি বললাম, পারবি কিন্তু রাতে না, যা বের হ। আমি বললাম, কালকেরটা কালকে দেখা যাবে, এখন যা ঘুমাবো। নিশি বলল, হ্যাঁ যাচ্ছি, কাল কিভাবে তাড়াও সব দেখবো। বলেই নিশি চলে গেল। আমিও আর বিছানায় এসে শুয়ে পড়লাম আর বিছানাকে বললাম, এটাই তোর সাথে আমার শেষ রাত সিঙ্গেল ঘুমানো, কাল থেকে আরেকজন আসবে, বাই সিঙ্গেল লাইফ। বলেই ঘুমিয়ে পড়লাম। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর একটা করে কমেন্ট করে দিও। ধন্যবাদ।